হ্যালো ভিউয়ার্স, গুগলির দুনিয়ায় আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমার সাথে আছে সুরভি। সুরভিকেও জানাই ওয়েলকাম। চলেন সুরভির সাথে কথা বলি। সুরভি, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। সুরভি, আমরা কিছু গুগলি কোশ্চেন করে থাকি, আপনি কি গুগলির জন্য রেডি? মোটামুটি। আচ্ছা, আপনার জন্য প্রথম গুগলি, বলেন তো কোন গানে সার দিতে হয়? কোন গানে সার দিতে হয়? সার? হ্যাঁ, সাধারণত আমরা জানি যে জমিতে সার দেয়, তাই না? বাট এমন একটা গান আছে যে গানে সার দিতে হয়, সেটা কোন গান? হিন্স দিব? হ্যাঁ। ধরেন সেই গানে আমরা গাছও লাগাই। দেখেন, গান বলতে শুধু গান নিয়ে চিন্তা করুন, ব্যাপারটা এমন না। ধরেন যে কোন একটা শব্দের সাথে গান আছে, এরকম উত্তর হইতে পারে। আমরা অনেকে ধরেন যে বাড়িতে অথবা ফুলের টপে বা ছাদে আমরা এই গানটা চাষ করি। বাগান। আচ্ছা। এটা কি নিব উত্তর? হ্যাঁ। বাগানে সার দিতে হয়? হ্যাঁ, বাগানে গাছ আছে, গাছে অবশ্যই সার দেওয়া লাগবে। ওকে, তো নিব এটা উত্তর। হ্যাঁ। অডিয়েন্স, সুরভি উত্তর দিয়েছে বাগান। আমার প্রশ্ন ছিল কোন গানে সার দিতে হয়। উত্তরটি সঠিক কিনা আপনারা জানিয়ে দিবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। সুরভি, আপনার জন্য পরবর্তী প্রশ্ন, দাঁড়িয়ে থাকার চেয়ে বসে থাকলে বেশি লম্বা দেখায় কোন প্রাণীকে? এমন কোনো প্রাণী আছে? হ্যাঁ, যে ধরেন যে দাঁড়ায় থাকলে তাকে একটু কম লম্বা দেখা যায়, বাট বসে থাকলে বেশি লম্বা দেখা যায়। পাস। একটা হিন্স দিব? হ্যাঁ। এই মরুভূমিতে আমরা এই প্রাণীকে দেখি। উট। উট কেন মনে হইলো? বলতে পারি না, মরুভূমিতে ওইটাই থাকে বেশি। আর এমনিতে যে ঘাড় নোয়া থাকে, এই কারণে কি যে শুয়ে দাঁড়ায় থাকলে কম দেখা যায়। উত্তর নিব উট। হ্যাঁ, উট। অডিয়েন্স, সুরভি উত্তর দিয়েছে উট। আমার প্রশ্ন ছিল দাঁড়িয়ে থাকার চেয়ে বসে থাকলে বেশি লম্বা দেখায় কোন প্রাণীকে। উত্তরটি সঠিক কিনা আপনারা জানিয়ে দিবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। সুরভি, আপনার জন্য পরবর্তী প্রশ্ন, ইংরেজি কোন দুটি অক্ষরকে পাশাপাশি বসালে আনন্দ প্রকাশ করা বোঝায়? মানে ইংরেজি তো 26টা অক্ষর আছে, তো এই 26টা অক্ষরের মধ্যে থেকে কোন দুইটা অক্ষর পাশাপাশি বসালে আনন্দ আনন্দ প্রকাশ করাকে বোঝায়? জাস্ট দুটো অক্ষর? হ্যাঁ। তো চলে হিন্স নিতে পারে? হ্যাঁ, হিন্স দেন হিন্স অবশ্যই। দিব? হ্যাঁ হ্যাঁ। হিন্স ধরেন আমরা আনন্দিত হলে অনেক কিছুই করি, এর ভিতর ধরেন কেউ শব্দ করে, হাততালি দেয়, কেউ আরো অনেক কিছু করে, তাই না? তো সেইখান থেকে কিছু একটা হবে। সাধারণত যে যারা মানে মেয়েদেরকে দেখলে অনেক সময় ছেলেরা এই জিনিসটা করে, যদি আমরা এটা ভালো চোখে দেখি না। নর্মালি ছেলেরা মানে সেই না, কিন্তু এটা হবে না। একটা শব্দ করে আর কি, সেই শব্দ আনন্দ প্রকাশকে বোঝায়। সেটা ইংরেজি দুইটা অক্ষর পাশাপাশি বসিয়ে প্রকাশ করা যায়। ইউএফ? না, উফ হয়। হ্যাঁ, বাট উফ ব্যাপারটা তো আর ধরেন যে আনন্দ প্রকাশকে বোঝায় না। আচ্ছা, আর কি হতে পারে? আরো কিছু হিন্ট। ধরেন যে আমরা বাংলায় বলি ধরেন যে শীষ দেয়া, শীষ দেয়াটাকে আরো অনেকভাবে বলা যায়। তো অন্যভাবে যেইভাবে বলা যায় সেই শব্দটাকে দুইটা অক্ষর দিয়ে বোঝানো যায়। এটা আসলে পারতেছি না। পাস করবেন? হ্যাঁ, এটা পাস। অডিয়েন্স, সুরভি উত্তরটি পাস করে দিয়েছে। আমার প্রশ্ন ছিল ইংরেজি কোন দুটি অক্ষর পাশাপাশি বসালে আনন্দ প্রকাশ করাকে বোঝায়। উত্তরটি আপনাদের জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন।